আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। যে যেখান থেকে আমার এই আজকের অনুষ্ঠান দেখতেছেন, আমি সবাইকে অন্তরের অন্তরস্থল থেকে মোবারকবাদ ও সালাম জানাচ্ছি। সবটুকুন শুকরিয়া আদায় করছি মহান রব্বুল ইজ্জাত ও জালালের দরবারে, যে মহান রব, যে মহান প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন মাহে রমজানের এই পবিত্র এই দিনে, বরকতময় এই মাসের মধ্যে দু চারটি কথা বলার মতো আল্লাহ রাব্বুল আলামিন সেই মন মানসিকতা দান করেছেন। এই জন্য আমরা আরেকবার শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে ঈমানদারগণ, কুতিবা ফরজ করা হয়েছে তোমাদের উপর, আলাইকুম সিয়াম তোমাদের উপর রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম যেমন করে তোমাদের পূর্ববর্তী উম্মতদের উপর ফরজ করা হয়েছিল, লাআল্লাকুম তাত্তাকুন এজন্য ফরজ করা হয়েছে যাহাতে তোমরা খোদাভীতি অবলম্বন করতে পারো। প্রিয় সম্মানিত সুধী, মাহে রমজান মাস আমাদের সম্মুখে আগমন করেছে। এই মাসে আমাদেরকে বেশি বেশি নেক আমল করতে হবে। এ মাসে এই একটি মাস 30 দিন অথবা 29 দিনে একটি মাস হয়। এ মাসে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন রেজাবন্দি হাসিল করার জন্য আমাদেরকে দিনের বেলায় রোজা এবং রাতের বেলায় তারাবি নামাজ আদায় করতে হবে। রোজা সিয়াম, আরবিতে হচ্ছে সিয়াম, রোজা হচ্ছে ফার্সি শব্দ, অর্থাৎ রোজা বাংলা অর্থ হচ্ছে বিরত থাকা। সুবহে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত খানাপিনা, স্ত্রীর সহবাস ও তৎসম্পর্কীয় জাগতিক কামনা মনোবাসনা থেকে মনকে ফিরিয়ে রেখে বিরত থাকার নামই হচ্ছে রোজা। রোজা ফরজ করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এ আয়াত দ্বারা। রোজা ফরজ করেছেন, যদিও আমরা রমজান মাস ছাড়াও অন্য সময় আমরা রোজা রেখে থাকি, কিন্তু সে রোজা কিন্তু ফরজ নয়। কিন্তু রমজান মাসের রোজা আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। আর রাতে তারাবি নামাজ এটা ফরজ না, এটা হচ্ছে সুন্নতে মুআক্কাদা। আমরা এই দিনের বেলায় রোজা রাখবো, রাতে তারাবি নামাজ আদায় করব, তাহলে এবং ফাঁকে ফাঁকে সারাটা দিন আমরা তাসবিহ তাহমিদ জিকির আজকার দরুদ শরীফের মধ্যে কাটিয়ে দেব। কোনো একটা আমলে ওজিফার মধ্যে আমরা কাটিয়ে দেওয়ার চেষ্টা করব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করে।